এই যেন বিভৎস ব্যাপার। জিয়ানলুইজি দোন্নারুম্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের ছবি দেখে এই শব্দটাই বেরোবে মুখ থেকে। কাল রাতে ফ্রেঞ্চ লিগাতে মোনাকোর বিপক্ষে পিএসজির 4-2 গোলের জয়ের ম্যাচে মুখে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান গোলরক্ষক। প্রতিপক্ষের বুটের স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে দোন্নারুম্মার মুখের ডান পাশ। মোনাকোর স্তাদ লুই দা সেকেন্ডে ম্যাচের 17 মিনিটে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে দোন্নারুম্মার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তার বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে 10টি স্টাপল দিয়ে কোনো রকমের জোড়া লাগানো হয় কাটা অংশ। এই দুর্ঘটনার পর প্রায় মিনিট 5 বন্ধ থাকে খেলা। পরে মাঠ ছেড়ে উঠে যান দোন্নারুম্মা।